আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2010 পর্ব শেষ হয়েছে। আজকে থেকে আমরা মাইক্রোসফট এক্সেল 2010 পর্ব শুরু করতে যাচ্ছি। তাই চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা মাইক্রোসফট এক্সেল 2010 চালু করার জন্য আমাদের স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে যাওয়ার পর এখান থেকে অল প্রোগ্রামস থেকে মাইক্রোসফট অফিস খুঁজে নিব আমরা। এই যে মাইক্রোসফট অফিস, সেখান থেকে মাইক্রোসফট এক্সেল, এই যে মাইক্রোসফট এক্সেল 2010, এখানে ক্লিক করলে মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে যাবে। তাহলে এই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস। মূলত এটি একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেটাকে আমরা বাংলাতে বলি যাবতীয় লেখালেখির কাজ করার জন্য, হিসাব নিকাশ করার জন্য আমরা এক্সেল ব্যবহার করে থাকি। কিন্তু তাছাড়া শুধুমাত্র যে আমরা হিসাব নিকাশের কাজ করি তা কিন্তু নয়, যাবতীয় রিপোর্টিং, ড্যাশবোর্ড যেগুলো রয়েছে অ্যাডভান্স এক্সেল, অর্থাৎ কোন একটি রিপোর্ট তৈরি করা, সেটা হতে পারে সেলস রিপোর্ট, এমএসএ রিপোর্ট, যেটা যে কোম্পানির সাথে যায় আর কি। সকল প্রকার অ্যাক্টিভেশন বা যাবতীয় রিপোর্টস গুলো মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে করতে হয়। এই যে মাইক্রোসফট ওয়ার্ডের মতো উপরে যেগুলো রয়েছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, ভিউ, এগুলো সবগুলো হচ্ছে মেনু বার। তাহলে এখানে ফাইল মেনুতে কি রয়েছে, আমরা আজকে ফাইল মেনুর কাজটি দেখব। তাহলে ফাইল মেনুতে যখনই যাচ্ছি আমি, এই যে সেভ, সেভ আস, ওপেন, ক্লোজ যেগুলো রয়েছে এগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে দেখেছি এখানেও কিন্তু কাজ সেম। সেভে ক্লিক করলে আমার সেভ এস ডায়লগ বক্স আসবে। সেভ এস ডায়লগ বক্স থেকে আমার ফাইলটি কোন জায়গায় সেভ করব সেটা এখান থেকে ইন্ডিকেট করতে বলছে আমাকে। সেটা লোকেশন সিলেক্ট করার পর ফাইলের একটি নাম দিব, নামে দেওয়ার পরে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তারপর আছে সেভ আস ডায়লগ বক্স। তাহলে সেভ আস ডায়লগ বক্স এর কাজ কি? সেভ আস ডায়লগ বক্স এর কাজ তাও সেম, একটি ফাইলকে অন্য একটি জায়গায় সেভ করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে, বা অন্য কোনো নামে ডাবল ফাইল তৈরি করার জন্য। তাও লোকেশন সিলেক্ট করবে, একটি নাম দিব, সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর রয়েছে ওপেন। ওপেন হচ্ছে আমার পূর্বের এক্সেল ফাইলগুলো ওপেন করো। তাহলে আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমার পূর্বের এক্সেল ফাইলগুলো চলে এসেছে, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার পূর্বের একটি ফাইল। তাহলে এটি চলে এসেছে। এরপর এখানে রয়েছে ক্লোজ। ক্লোজের কাজ হচ্ছে আমার ফাইলের কাজটা আমি ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে দেখবেন যে ফাইলটি মাত্রই ওপেন করেছি সেটি ক্লোজ হয়ে গিয়েছে। তাহলে ফাইলে যাওয়ার পরে ক্লোজ পর্যন্ত দেখেছি। এখানে রিসেন্ট বলতে আপনার ফাইলগুলো এখানে থাকবে। রিসেন্ট ওয়ার্কবুক, আমি যে যে ফাইলগুলোতে কাজ করেছি সেগুলো এখানে দেওয়া রয়েছে। নিউ হচ্ছে নতুন একটি ফাইল নেওয়ার জন্য। তাহলে এটি কিন্তু সম্পূর্ণ একটি নতুন ফাইল নেওয়া, পেজ নেওয়া না। মাইক্রোসফট অফিসে আমরা পেজ নেওয়া দেখেছি, এখানে কিন্তু শিট বলে, প্রতিটি পেজকে এক একটি শিট বলে। তাহলে নিউতে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এরপরে ক্রিয়েট চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন শিট 1, শিট 2, শিট 3। মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু একটি যখন আমরা ওয়ার্ড চালু করি বা কোনো একটি নতুন ডকুমেন্ট নিই তখন সেখানে একটি মাত্র পেজ থাকে, কিন্তু মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে 3টে শিট অটোমেটিক্যালি দেওয়া থাকে, চাইলে এখান থেকে শিট বাড়ানো যায়। তাহলে এই ছিল নিউর কাজ। তারপর রয়েছে প্রিন্টের কাজ। তাহলে প্রিন্টের কাজ মাইক্রোসফট ওয়ার্ড আমরা যেভাবে করি প্রিন্টের কাজ কিন্তু সেম, কিন্তু এক্সেলের প্রিন্টের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রয়েছে। কিছুটা ব্যতিক্রম বলতে কি রকম, এই যে আমি যাবতীয় কাজ যেগুলো করব সেগুলো এখানে প্রিন্ট হওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল ডিড নট ফাইন্ড এনিথিং টু প্রিন্ট। তার মানে বোঝাচ্ছে সে প্রিন্টের জন্য কিছু পাচ্ছে না, তার মানে আমার কন্টেন্টস লাগবে, অর্থাৎ আমার পেজে কিছু থাকতে হবে, তখন সে প্রিন্ট করতে পারবে। তাহলে সেম এখান থেকে প্রিন্টার সেটিং করতে হবে, কত কপি সেটা এখানে সেটিং থেকে আপনি এখান থেকে যাবতীয় সেটিংস গুলো দেখবেন। আমরা প্রিন্ট নিয়ে আলাদা একটি সেকশন দেখব, যেখান থেকে আমরা কয়েক রকম ভাবে প্রিন্ট করতে পারি। যেখানে পেজ সাইজ রয়েছে, তাহলে এটা আমরা প্রিন্ট সেকশনে দেখব। এরপর রয়েছে সেভ এন্ড সেন্ড। সেভ এন্ড সেন্ডের কাজ হচ্ছে যে এখান থেকে ডাইরেক্টলি সেন্ড করা, যেটা আমাদের দরকার নাই। এরপর এখান থেকে ইনফোতে আপনার যাবতীয় ফাইলটি কোথায় সেভ আছে, ফাইলটি কি নামে সেভ আছে সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন, কত এমবি টেমবি সেগুলো এখানে সব দেওয়া থাকবে। এরপর রয়েছে অপশন। অপশনের কাজ কি? অপশন এখানে অনেকগুলো কাজ রয়েছে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে অপশনের কাজ দেখেছিলাম টুকটাক, কিন্তু এখানে অনেক ক্ষেত্রে আমার একটি ফাংশন যদি অফ থাকে, অর্থাৎ এখানে যে ফাংশন গুলো রয়েছে যেমন কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে যদি কোনো একটি অপশন অফ থাকে সেটি আমার থেকে এই যে ফাইলে গিয়ে অপশনে গিয়ে সেটি অন করতে হবে। তাহলে মোটামুটি এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও। আগামী পর্ব থেকে আমরা হোম মেনুর কাজগুলো দেখব। প্রথমত আমি আপনাদেরকে হোম মেনু, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস এগুলো সম্পর্কে একটি বেসিক আইডিয়া দিয়ে চলে যাব। ভিডিওগুলো সংক্ষিপ্ত হবে, ছোট ছোট আকারে, যাতে আপনাদের বিরক্তবোধ না হয়, আপনারা সহজেই মেনু বারগুলোর কাজগুলো জানতে পারেন। তারপরে আমরা যাব বিস্তারিত ক্লাসে। বিস্তারিত ক্লাসে যখন যাব তখন এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এই ফরম্যাটিং কোনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, এখানে দেখতে পাচ্ছেন একটি
ফরম্যাটিং এর মধ্যে গেলে অনেক রকম চলে আসছে। এরপর আমি যদি ফরম্যাট এজ এ টেবল যাই, এই যে চলে আসছে। এমবি ফরম্যাটের নানা রকম অপশনগুলো রয়েছে, সেগুলো আমরা কাজ দেখব। মূলত আমি আপনাদেরকে রিপোর্ট কিভাবে তৈরি করা সেটি নিয়ে অ্যাডভান্স ক্লাসে দেখাবো। তাইলে আমার বেসিক থাকতেছে যে আমি আপনাদেরকে মেনু বার পরিচিতি করব, এরপর থেকে বাকি সবগুলো থাকবে অ্যাডভান্স লেভেলের কাজ। আশা করছি আপনারা সাথে থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।